চৈত্রের গরম, এরপর তো এখনো পড়ে আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ পড়ে আছে। গরমে আমরা কিভাবে কাটাবো, কিরকম পোশাক পরবো, কোন পোশাক পরলে আমাদের আরাম প্রিয় হবে স্বাস্থ্যসম্মত ভাবে, আসুন একটু আলোকপাত করি। চৈত্র মাস পড়ে গেছে আর আমরা ইতিমধ্যেই ঘামতে শুরু করে দিয়েছি। গরম গরম, ভীষণ গরম। আজকের আলোকপাতটা কি নিয়ে করব জানেন? এই গরমকালে কিরকম পোশাক পরলে আপনি একটু আরামে থাকতে পারবেন, গরমটাকে পরিহার করতে পারবেন বিজ্ঞানসম্মত ভাবে, স্বাস্থ্যসম্মত ভাবে, অন্তত গরমটা ঠিকঠাক করে অতিবাহিত করতে পারবেন একটু আরামে। প্রথম হচ্ছে কাপড়, আমরা যেগুলো পরি সেটা হচ্ছে দুটো ভাগ। একটা কি হচ্ছে সিনথেটিক ফাইবার, আরেকটাকে বলা হচ্ছে ন্যাচারাল ফাইবার। সিনথেটিক ফাইবার কোনগুলো? পলিয়েস্টার, টেরিলিন, টেরিকট, এগুলো হচ্ছে সিনথেটিক ফাইবার, কৃত্রিম। আরেকটা হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ প্রাকৃতিক, তসর, গরদ, সুতি, এগুলো হচ্ছে ন্যাচারাল ফাইবার। তাহলে আমাদের পড়তে হবে ন্যাচারাল ফাইবার। সিনথেটিকে কি হয় জানেন তো? অনেকটা সেই হাওয়া ভেতর দিয়ে প্রবাহিত হবে না, হাওয়ার আদান প্রদান নেই। তাহলে হাওয়ার আদান প্রদান না থাকলে বাইরের প্রাকৃতিক হাওয়া তো আমি নিতে পারছি না। সে আমি যে জামাটা পরে আছি সে তো বাইরের হাওয়াও নিতে পারছে না, আবার ভেতরের গরমটাও ছাড়তে পারছে না, অর্থাৎ ভেন্টিলেশন নেই। তাহলে প্রথম একটা পয়েন্টে আসুন যে আমাদের সিনথেটিক ফাইবার যেগুলো আছে আমাদের পরিহার করতে হবে। ওটা শীতকালের জন্য খুব ভালো। আমার যদি ভেতরটা যেরকম যে গরম আছে গরম রাখতে হবে সেটার জন্য ভালো। উল, কটসুল, এগুলো শীতকালের জন্য খুব ভালো, যত কম হাওয়া আদান প্রদান হবে। আবার গরমকাল হচ্ছে উল্টো, হাওয়া আদান প্রদান করতে হবে, সেটা হচ্ছে ন্যাচারাল ফাইবার। এবার আমরা আসি পরের জায়গায়, মানে ছোট্ট ছোট্ট করে বিজ্ঞানসম্মত বললেই, আপনাদের কাছে বিজ্ঞানটা পরিষ্কার হলেই আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি কখন কোন জামা কাপড়টা পরবো, যদি বিজ্ঞানটা ক্লিয়ার হয়। এবার হচ্ছে আমাদের আর্দ্রতা খুব বেশি, হিউমিডিটি বেশি, এর জন্য আমাদের বাংলায় খুব কষ্ট। কিন্তু দিল্লির ওয়েদার যতই গরম থাক না কেন ড্রাই, তুলনামূলক আরাম। আমরা বলি না হিউমিডিটি বেশি, কি হচ্ছে যখন প্রচন্ড গরম আমার দেহেতে ঘাম আসছে। এবার দেহে যে ঘাম মানে হচ্ছে বিন্দু বিন্দু জলকণা, ঘাম হচ্ছে। এবার এটা যখন ড্রাই ওয়েদার, শুষ্ক ওয়েদার, কি করছে না বাতাস ড্রাই, অর্থাৎ ওই জলটাকে সে বাষ্পীভূত করছে। জলকে যখন আমার দেহের ঘামকে যখন বাষ্পীভূত করা হচ্ছে, তো সে বাষ্পভূত হবে কি করে? অর্থাৎ আমার জল বাষ্প হতে গেলে কি লাগে? আমি তো উনুনে জল বসাচ্ছেন, সেই জল যখন আগুন দিচ্ছেন, তাপ দিচ্ছেন, তারপর তো সে বাষ্পীভূত হচ্ছে, তাই না? তো সে কি করছে? তাহলে আগুন, তাপ, সে বাষ্পীভূত হবে, জল বাষ্পীভূত হবে। তাহলে শুষ্ক, অথচ ঘামটা শুকিয়ে যাচ্ছে। তাহলে তুলনামূলক আরাম দিল্লির ওয়েদার আমরা বলি। কেন না বাষ্পীভূত হচ্ছে মানে আমার দেহ থেকে যে লেটেন্ট হিট, লিনোতাপ, আমরা পড়েছিলাম বিজ্ঞানে, তাই না? লিনোতাপটা সে সংগ্রহ করে নিচ্ছে দেহ থেকে, দেহ থেকে সে লিনোতাপ সংগ্রহ করে সে বাষ্প হচ্ছে। তাহলে দেহের ভেতরটা শীতল হচ্ছে, অর্থাৎ ড্রাই ওয়েদারও আমি কিছুটা আরাম পাচ্ছি যে আমার ঘামটা দেহ থেকে লিনতাপ নিয়ে, ল্যাটেন্ট হিট নিয়ে সে নিজেকে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, আমার দেহটা ঠান্ডা হচ্ছে। কিন্তু আর্দ্রতা বেশি থাকলে কি হচ্ছে? আমাদের বিশেষত আমাদের এই পূর্ব ভারত, আমাদের অঞ্চল, আর্দ্রতা বেশি মানে হচ্ছে দেহের ঘামটা থেকেই যাচ্ছে। যখনই ঘামটা নিতে পারছে না, বাতাস অ্যাবজর্ব করতে পারছে না, তখনই ঘামটাও আর বাতাসে মিশছে না। তার ফলে সে দেহের লিনতাপটাও আর নিচ্ছে না, দেহের গরম গরম থেকে গেল, ঘামটাও ঘামের মতো থেকে গেল। জায়গাটা বুঝতে পারলেন? আর্দ্রতা বেশি থাকলে সমস্যা। আর শুষ্ক, যতই টেম্পারেচার, তাপমাত্রা বেশি থাক না কেন, শুষ্ক ওয়েদার মানে সে ঘামটা নিয়ে দেহটাকে ঠান্ডা করবে। এই জায়গাটা আমরা পরিষ্কার হলাম। এবার তাহলে আমাদের দেহ তো খুব আর্দ্রতা যখন আমাদের এখানে বেশি, এবার আমরা কিরকম পোশাক পরিচ্ছদ পরলে আমাদের সুবিধা হবে? এক নম্বর পোশাক সুতি, 2 নম্বর পোশাক সুতি, 3 নম্বর পোশাক সুতি। সুতির পোশাক, সুতির পোশাক, সুতির পোশাক হালকা, রং হালকা হবে। কেন? কালো রং কি করে জানেন? সমস্ত রং তাপকে শোষণ করে, তাপ শোষণ করে কালো রং। তাহলে একে যদি বাইরের টেম্পারেচার, আপনি তার উপরে একটা কালো গা থেকে সমস্ত পড়ে থাকলেন, ও বাইরের টেম্পারেচারটাকে, তাপমাত্রাটাকে আরো শোষণ করলো, আপনার দেহের গরম আরো বাড়বে। আর সাদা হালকা কালার তাপ বিকিরণ করে, তাপকে ছাড়ে। আর সুতির পোশাকের আরামটা কি জানেন তো? শত সহস্র ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে বাতাস আদান প্রদান করে, ভেতরেরটা বাইরে, বাইরেরটা ভেতরে, এটা করে। আর কি করতে হবে? মাথা, পা,
গলা মুখ সমস্ত যতটা উষ্ণতা যত বাড়বে তত আপনার দেহ ঢাকার পরিমাণ বাড়বে। কিন্তু মনে রাখবেন ওই কালো পরে ঢাকলে হবে না, তাহলে সানস্ট্রোক হবেই হবে, হওয়া অবধারিত। যত হালকা রং অর্থাৎ যত তাপ বিকিরণ করবে, ছাড়বে, ধরবে না তাপ, তত পরবেন। হালকা পোশাক, সুতি এবং সুতি যার প্রচুর তন্তু আছে, ভেতরে অনেক ছিদ্র, বাতাসের আদান প্রদান হবে। আর কি করবেন, বাইরে তো বেরোতেই হবে আপনাদের, বাইরে না বেরোলে কাজকর্ম না করলে আমরা সবাই পেটে খেতে হবে তো নাকি। সেই জন্য কি করবেন, প্রতি ঘন্টায় 1 লিটার করে জল পান করুন। আর জলে 1 লিটার জলে ওই 0.9 মিলিগ্রামের মতো নুন অর্থাৎ 1 চিমটে নুন মিশিয়ে নিন। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর এটা খেয়ে যান। কারণ দেহ থেকে তো লবণ বেরোচ্ছে, ঘাম ঘাম এবং ঘাম, তো যতটা বেরোচ্ছে আমার ততটা তো ভারসাম্য দেহের মধ্যে আনতে হবে নাকি। দেখবেন আপনি গরমকে কিন্তু মোকাবিলা করতে পারছেন, গরমের সঙ্গে যুদ্ধটাও করতে পারছেন, তাই না। এত কিছু তো সুতি সুতি এবং সুতি বলে যাচ্ছে। আচ্ছা, অনেকের তো সুতিতে একটু অ্যালার্জি থাকে, হয়তো খুব খুব কম ভগ্নাংশের মানুষ আছেন যাতে সুতিতে অ্যালার্জি আছে, সেক্ষেত্রে টেরি কটনটা পরতে পারেন। পরিশেষে এটাই বলি, পুরো সময়টা এখন কাটাতে হবে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কাটিয়ে যেতে হবে ভাদ্র পর্যন্ত। তার মধ্যে আমরা মরুভূমির তপ্ত আবহাওয়ার মতো করেই আমাদের থাকতে হবে। দুটো কথা মনে রাখবেন, হঠাৎ প্রচন্ড গরম থেকে ভেতরে ঢুকে বিরাট বরফ গায়ে ঘষে দিলেন, কখনো নয়। এই যে তাপমাত্রার হঠাৎ ভারসাম্য তফাৎ, বাইরে 40-42 ডিগ্রি টেম্পারেচার নিয়ে সঙ্গে সঙ্গে বরফ দিলেন, এই যে তাপমাত্রার ভারসাম্য অভাব আপনাকে অসুখে ফেলে দেবে, সেটা করবেন না। যেটা করতে পারেন, প্রচন্ড কষ্টে করতে পারেন, জামা কাপড়কে জলে ভিজিয়ে নিলেন, গামছা টামছা জলে ভিজিয়ে নিয়ে একটু গায়েতে মুড়ে রাখলেন, বাড়িতে ঢোকার পরে এই অবধি ঠিক আছে। কিন্তু হঠাৎ 40 ডিগ্রি টেম্পারেচার থেকে হঠাৎ আপনি 10-15 ডিগ্রিতে নেমে যাচ্ছেন, এতখানি তফাৎ তাপমাত্রা ভারসাম্যতার সঙ্গে শরীরের ভারসাম্যতাটাকেও নষ্ট করে দেবে। সুতরাং ধীরে করুন। বাড়িতে ঢুকলেন, একটু ভিজে গামছা জামা কাপড় যেটাই থাকে না কেন একটু গাটা মুড়িয়ে নিলেন, গাটা মুছে নিলেন, সারাদিনের যে ঘরমাক্ত দেহটা মুছে নিন, তারপর আস্তে 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 ঠান্ডায় ঢুকুন, ঠিক আছে। কিন্তু সরাসরি নয়, তাহলে কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন কিনা বলতে পারবো না গরমে, কিন্তু সাবধানে থাকুন এটা তো বলতেই পারি। সাবধানে থাকুন। গরম তো এবার আবহাওয়াবিদরা বলছেন বাড়বে, আরো তীব্রতা বাড়বে, মোকাবিলা করতে হবে। ছোট্ট ছোট্ট কিছু কথা আপনাদের বলে গেলাম, এগুলো যথার্থ পালনের মধ্যে দিয়েই মোকাবিলা করতেই হবে গরমের, তাই না। সবাই ভালো থাকবেন, নমস্কার।